আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা ভালো আছেন? প্রিয় বন্ধুরা, আজকে একটা জিনিস আমরা দেখলাম, এই যে কি কয় জানি, এই একটা ওই যে প্রেসিডেন্টের নাম কি জানি, তাকে বলে এই ডোনাল্ড ট্রাম্পে উড়াই নিয়ে আসছে। তো আপনারা ভালো মন্দ জানেন বেশার কম। আমার কথা হইল, অন্যায়ভাবে একটা দেশের উপরে যদি করিয়ে থাকে, একটা দেশের উপরে এটা অত্যাচার করা হয়েছে, একটা দেশের উপরে জুলুম করা হয়েছে, তার কোনো সরঞ্জাম না থাকার কারণে তাকে এই আক্রমণটা করা হয়েছে। তো আমি এগুলোর জন্য আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। কারণ এই লোকটা এই ফিলিস্তিনের পক্ষে অনেক কথা বলছে। এই লোকটাকে ফিলিস্তিনের পক্ষে অনেক কথা বলছে কলম্বিয়ার প্রেসিডেন্ট। আর এই প্রেসিডেন্টকে, এই রাষ্ট্রটার নামও আমি ভুলে গেছি। তো এই দুইটা প্রেসিডেন্টের কথা বলছিল ফিলিস্তিনের পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে। আজকে তারা এদেরকে হেনস্থা করাতে হইতেছে। তো আমরা আসল কথা হইলো, আমরা সবাই একসাথ থাকতে হবে। একসাথ থাকলে আমাদেরকে কেউ কারো কিছু বলতে পারবে না। আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যারা এরা বেলে কি হামলা চালায়, তারা গ্রেপ্তার করিয়ে আনছে। এই ডোনাল্ড ট্রাম্পে গ্রেপ্তার করিয়ে আনছে। তো আমরা এগুলার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। কারণ এটা অন্যায়ভাবে একটা রাষ্ট্রের উপরে জুলুম করা হয়েছে। তার কাছে যেভাবে হোক তাকে তার রাষ্ট্রের থেকে আনা, এটা হলো অন্যায়। তো আমি মনে করি সবাই কথা বলার দরকার, প্রতিবাদ করার দরকার নিয়মিতভাবে। তো প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা কথাগুলা বলবেন এবং কি আমরা চাই আমরা সুস্থভাবে সব কিছু চলুক। কেউ কারো উপরে যেন জুলুম না করা হয়, কেউ কারো উপরে যেন ক্ষতি না করা হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের দেশও যে পরিস্থিতি করতেছে, আমরা সবাই সচেতন থাকতে হবে। সচেতন থাকি স্বৈরাচারদেরকে বিরুদ্ধে আমরা কথা বলতে হবে, কথা বলি আমাদেরকে দেশ বাঁচাইতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা ফেসবুকে কাজ করি, কিন্তু অধিকার আমাদেরও আছে কথা বলার। কারণ এই কারণে আমরা কথা বলতে হয়। এই কারণে আমরা কথা বলি, কারণ এই এগুলো তো আমাদের উপরেও আসে, সারা বাংলাদেশের মানুষের উপরেও আসে, আমাদের উপরেও আসে। আজকে সৎ ব্যক্তিদেরকে নমিনেশন থেকে বাদ দিয়ে দিতেছে, আজকে অসৎ ব্যক্তিদেরকে নমিনেশনে রাখতেছে নির্বাচন কমিশনার। এই নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি আগেও বলছি, এখনও বলছি। প্রিয় বন্ধুরা, সবাই সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।